আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মেকানিক্স কোর্সের একটা অধ্যায়, ডায়নামিক্স অফ এ পার্টিকেল। এটা অ্যান্ড্রু প্যাটেলের 12তম চ্যাপ্টার। ম্যাডামের আলোচনা সাপেক্ষে যদি বলি তাহলে হচ্ছে গিয়ে দ্বিতীয় চ্যাপ্টার, ফার্স্ট ইন কোর্সের। তো এখানে কী কী নিয়ে আলোচনা করছে আমরা যদি প্রথমে একটু সামারি করি। এখানে দুই ধরনের গতি নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে 1D মোশন, আর হচ্ছে 2D মোশন। 1D কেমন, মানে ভার্টিক্যাল হইতে পারে বস্তুর গতিপথ, অথবা হরিজন্টাল হইতে পারে, অথবা হইতে পারে যে 2D যদি হয় তাহলে সেটা প্লাস হবে। এই দুই ধরনের গতি নিয়ে মূলত এখানে আলোচনা করা হয়েছে। এখানে আমরা প্রথম যদি ম্যাটটা দেখি, যে আচ্ছা এখানে আমাদের যে আমি যে নোটটা ফলো করে এখানে ক্লাসটা করাচ্ছি, এটা মূলত হচ্ছে গিয়ে জুমানা ম্যাডামের ক্লাস নোটটাই। এখানে আমি এক্সট্রা কোনো কিছু পড়াইনি, জাস্ট ম্যাডামের নোটটাই এখানে জাস্ট অ্যানালাইজ করলাম আর কি। ওকে, তো প্রথমত এখানে যে একটা ম্যাথ দিছে, যে বলা হচ্ছে যে একটা কার স্ট্রেট লাইন বরাবর চলতেছে, এবং কি তার যে কোনো সময় তার স্মরণের ফাংশন হচ্ছে গিয়ে এটা, যে এক্স অফ টি ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস টি কিউব বাই 90 মিটার। এটা হচ্ছে গিয়ে তার স্মরণের ফাংশন, মানে স্মরণের ফাংশন টি এর সাপেক্ষে, সময় সাপেক্ষে। এখন আমাদেরকে বলা হচ্ছে যে বস্তুটা যদি মানে নির্দিষ্ট সময় পরে যদি বন্ধ হয়ে যায়, তাহলে যদি বন্ধ হওয়ার আগ পর্যন্ত তার অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব কত নির্ণয় করতে হবে, এবং কি আমাদের ম্যাক্সিমাম ভ্যালুসিটি নির্ণয় করা লাগবে। ওই তার গতিপথে ম্যাক্সিমাম ভ্যালুসিটি নির্ণয় করা লাগবে। তো দুইটা কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে গিয়ে সে যদি থেমে যায়, তাহলে থামার আগ পর্যন্ত তার অতিক্রান্ত দূরত্ব কত, আর তার গতিপথের ম্যাক্সিমাম ভ্যালুসিটি কত নির্ণয় করা লাগবে। তো প্রথম কোশ্চেন আমাদের দেওয়া আছে যে এক্স ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস টি কিউব বাই 90। এখন আমরা যদি যেহেতু সে যখন বন্ধ হবে তখন তার ব্যাগটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো আমরা আগে কি করা লাগবে, স্মরণ থেকে ব্যাগে কনভার্ট করা লাগবে। তাহলে ভি ইকুয়াল টু কি হবে, ডিএক্স বাই ডিটি। এখান থেকে আমরা ভি ইকুয়াল টু পাই 2t মাইনাস টি স্কোয়ার বাই 30। এখানে আমরা যদি ভি ইকুয়াল যদি জিরো ধরে নিই, তাহলে আমরা একটা টি এর মান পাবো। টি এর মান পাবো দুইটা, একটা হচ্ছে 0 সেকেন্ড, 60 সেকেন্ড। অর্থাৎ সে শুরুর সময় সে বন্ধ ছিল স্বাভাবিক, আর 60 সেকেন্ড পরে সে হচ্ছে বন্ধ হবে। তাহলে এত সময় পরে সে যদি বন্ধ হয়, তাহলে এই টি এর মানটা যদি আমরা এখানে এক্সে বসাই দিই, যদি বসাই দিই, তাহলে তার ম্যাক্সিমাম অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাবো। মানে অর্থাৎ তার মানে সর্বমোট যে অতিক্রান্ত দূরত্ব সেটা পেয়ে যাবে এক্স ম্যাক্স। এই কারণে লিখলাম 60 মাইনাস 60 কিউব বাই 90, যা আসবে এত মিটার। ওকে, 2 নম্বর কোশ্চেন, যে ম্যাক্সিমাম ভেলোসিটি নির্ণয় করা লাগবে। এখন আমরা তো জানি যে ম্যাক্সিমাম বা মিনিমাম বা এগুলো এক্সট্রিম কোনো কিছু নির্দেশ করে। এক্সট্রিম কোনো কিছু নির্ণয় করার জন্য আমরা কী করা লাগতো, যে গিভেন যে ফাংশনটা দেওয়া থাকতো ওইটাকে আমরা একবার ফার্স্ট ডেরিভেটিভ করে ফার্স্ট ডেরিভেটিভগুলো জিরো ধরতাম। জিরো ধরে যে চলকের যে মানগুলো আসতো ওইগুলো হচ্ছে কি আমাদের আবার ফাংশন বসালে এক্সট্রিম ভ্যালুগুলো পাইতাম। যে এক্সট্রিম ভ্যালু সেটা মিনিমাম হতে পারে, ম্যাক্সিমাম হতে পারে। এখানে আমরা যদি চিন্তা করি যে ম্যাক্সিমাম ভেলোসিটি, তো ভেলোসিটিকে যদি আমরা একটা মূল ফাংশন হিসেবে ধরে নিই, ভেলোসিটিটাকে যদি আমরা মূল ফাংশন হিসেবে ধরে নিই, তাহলে এটাকে একবার ডেরিভেটিভ করা লাগবে। ডেরিভেটিভ করে যা আসবে, মানে সেটা ত্বরণ যেহেতু, তো ভি কে একবার ডেরিভেটিভ করবো। যেহেতু আমরা ভি কে এখন আমরা মূল ফাংশন হিসেবে ধরতেছি, স্মরণ না। কারণ মানে বি যে কোশ্চেনটা, এখানে আমরা মূল কোশ্চেন হচ্ছে আমাদের ভি ইকুয়াল টু 2t মাইনাস টি স্কোয়ার বাই 30। এখন আমরা যদি মূল ফাংশনকে যদি আমরা একবার ডেরিভেটিভ করি, এই ডেরিভেটিভ করে যদি জিরো বসাই, তাহলে যে মানগুলো আসবে ওই মানের জন্য আমাদের ভিটা ম্যাক্সিমাম পাবো। আমরা জানি কি, এই যে একটা ফাংশন যদি আমাদের এফ অফ এক্স হয় ওয়াই ইকুয়াল টু, তো আমরা ওয়াই এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু কমন পাবো যখন আমরা ওয়াইটাকে একবার ডেরিভেটিভ করে তাকে জিরো ধরে নিব। জিরো ধরে নিয়ে এক্সের কয়েকটা মান পাবো, মানগুলো আমরা এখানে যদি বসাই তাহলে আমরা ওয়াই এর ম্যাক্সিমাম বা মিনিমাম মান পাবো। এখানে আমাদের মূল ফাংশনটা হচ্ছে আমাদের ভি, মানে ওয়াই এর রিপ্রেজেন্টেটিভ। মানে আমরা ভি কে যদি একবার ডেরিভেটিভ করে যদি আমরা জিরো ধরে নিই, তাহলে এখান থেকে টি যে মানটা পাবো এই মানটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে আমরা ভি এর ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যাবো, অর্থাৎ এক্সট্রিম ভ্যালুটা পেয়ে যাবো। এটাই আর কি, যে টি এর মানটা হচ্ছে আমরা 30, এই মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা ভি এর ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যাচ্ছি। এটাই আমার কোশ্চেন ছিল। ওকে, 2 নম্বর কোশ্চেন, যে একটা বস্তুকে উপর থেকে ছাড়া হয়েছে, এ বডি ইজ রিলিজড ফ্রম দ্য রেস্ট এ। একটা বস্তুকে, তো কোশ্চেনটা পুরোপুরি আসে নাই। আচ্ছা যাই হোক, এখানে একটা মানে এখানে একটা পয়েন্ট ছিল আর কি। এখানে এই বস্তু মানে এই পয়েন্ট থেকে একটা বস্তুকে ছাড়া হয়েছে, আর বাতাসের ঘর্ষণ কনসিডার করলে বস্তুটার যে কোনো সময় পর তার অবস্থানের ফাংশন হচ্ছে গিয়ে ইকুয়েশন হচ্ছে গিয়ে এটা। এই অবস্থান থেকে বস্তুকে ছাড়া হয়েছে, তাহলে টি সময় পর তার ইকুয়েশন হবে, সরল ইকুয়েশন হচ্ছে এটা। আর যেহেতু আমরা বাতাসের এখানে বলা হয়েছে যে ইনক্লুডিং দ্য ইফেক্ট অফ এয়ার রেজিস্ট্যান্স, বাতাসের ঘর্ষণটাকে আমরা যদি কনসিডার করি, তাহলে আমাদের ইকুয়েশন দ্বারা হচ্ছে এটা। ঠিক আছে, তো এই যে বাতাসের ঘর্ষণ যখন আমরা কনসিডার করবো যে কোনো ম্যাথের ক্ষেত্রে, আমাদের এই টার্মটা কমন থাকবে, যে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টি নট। এটা সবসময় কমন। যখন আমরা বাতাসের ঘর্ষণ হিসাব করব, তখন আমরা এই টার্মটা আসবে, যে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টি নট। এটা কমন বিষয় আর কি। যাই হোক, তো এখানে আমাদের কোশ্চেনটা কি বলছে যে আমাদের ডেরাইভ দ্য এক্সপ্রেশন ফর দ্য স্পিড ভি
অফ দ্য বডি, আমাদের ব্যাগের এক্সপ্রেশন নির্ণয় করা লাগবে। ব্যাগের এক্সপ্রেশন নির্ণয় করা লাগবে এবং আম, এই ব্যাগের এক্সপ্রেশন অর্থাৎ ব্যাগের ইকুয়েশন নির্ণয় করার পরে আমাদেরকে দেখাইতে হবে, এই ব্যাগের ইকুয়েশনটা ব্যবহার করার মাধ্যমে আমাদেরকে দেখাইতে হবে যে ভি নটটা, এখানে যে ভি নট দেওয়া আছে সেটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি অর্থাৎ শেষ বেগ। ভি নটটা কিন্তু এখানে আদি বেগ না, আমাদেরকে দেখাইতে হবে যে ভি নটটা এখানে শেষ বেগ নির্দেশ করতেছে। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের এক্সপ্রেশন নির্ণয় করা লাগবে ইন টার্মস অফ টি অ্যান্ড ইন টার্মস অফ ভি, অর্থাৎ আমাদের ভি এর সাপেক্ষে, টি এর সাপেক্ষে এবং ভি এর সাপেক্ষে আমাদের ত্বরণ ইকুয়েশন নির্ণয় করা লাগবে। ওকে, তো প্রথম কোশ্চেনটা কি ছিল? আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের প্রথমত ব্যাগের ইকুয়েশন নির্ণয় করব এবং কি ব্যাগের ইকুয়েশন নির্ণয় করার মাধ্যমে আমাদেরকে দেখাইতে হবে যে ভি নটটা হচ্ছে এখানকার যে ইকুয়েশনে ভি নটে দেওয়া আছে, ভি নটটা হচ্ছে আমাদের টার্মিনাল ভেলোসিটি অর্থাৎ শেষ বেগ। আবার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমাদের ত্বরণের ইকুয়েশন নির্ণয় করা লাগবে ইন টার্মস অফ এ এবং ইন টার্মস অফ ভি, ভি এর সাপেক্ষে এবং টি এর সাপেক্ষে আমি ত্বরণ ইকুয়েশন নির্ণয় করবো। আমাদের স্মরণ ইকুয়েশন দেওয়া আছে, আমরা জানি কি স্মরণকে একবারে রিডিউস করলে আমরা ব্যাক পেয়ে যাবো। আমরা যদি ইকুয়েশন দেখি, এখানে আমাদের টিটা চলক, টি নটটা কনস্ট্যান্ট, টি নটটা কনস্ট্যান্ট, এখানে আমাদের 1/t নট 0 এটাও কনস্ট্যান্ট। সব মিলে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে ভি নট থাকতেছে, এখানে থাকবে 1, এটা হবে 0। আর এখানে তো আমাদের যথারীতি যে 1/t নটটা সামনে চলে আসবে, টি নট কাটা যায়, ওভারও থাকতেছে আমাদের ভি ইকুয়াল টু ভি নট ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার টি/টি নট। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনে ব্যাগের ইকুয়েশন। এখন এতে মানে কোশ্চেন এতে আমাদের আরেকটা পার্ট আছে যে আমাদের দেখাতে হবে যে টার্মিনাল ভেলোসিটি হচ্ছে আমাদের ভি নট। ওকে, টার্মিনাল ভেলোসিটি কেন, মানে শেষ বেগটা আমরা তো জানি না আসলে কত সময় পরে সব বস্তু মানে মানে এখানে এসে পতিত হবে। এখন আমরা যদি কি বলে যে বাতাসের ঘর্ষণ যদি বেশি হয়, অনেক বেশি যদি হয়, তাহলে অনেক সময় নিয়ে এসে নিচে আসে পড়বে। আর বাতাসের ঘর্ষণ যদি কম হয় তাহলে সে মানে খুব কম সময়ের মধ্যে পড়ে যাবে। তাই আমরা এক্সাক্টলি তো জানি না আসলে বাতাসের ঘর্ষণটা কেমন। এই কারণে আমরা টিটা কি করবো, টিটাকে ইনফিনিটিতে হিসেব করবো যে টিটা ইনফিনিটিতে গিয়ে ব্যাগের মানটা কত, এই টিটা ইনফিনিটিতে গিয়ে ব্যাগের মানটা কত। তো আমরা একটু দেখি যে ব্যাগ টি টেন্স টু ইনফিনিটি, যদি আমরা লিমিট নেই ভি এর, তাহলে এখানে কত আসে, এই যে ইকুয়েশনটা বসাই আমরা যদি টি এর মানটা যদি মাইনাস ইনফিনিটি বসাই, ইনফিনিটি বসাই তাহলে টি দেওয়া মাইনাস ইনফিনিটি মানে কি 1/t ধরে ইনফিনিটি, তার চলে আসবে 0, তাহলে আমাদের এই টার্মটা 0 হয়ে যাবে, এই টার্মটা 0 হয়ে যাবে, থাকতেছে 1 মাইনাস 0 ইন্টু ভি নট, তার মানে থাকতেছে আমাদের ভি নট। তো আমাদের টি টেন্স টু ইনফিনিটিতে ভি এর মান কত পাচ্ছি আমরা, ভি নট, তার মানে এটা বোঝাচ্ছে যে আমাদের ভি নটটা হচ্ছে আমাদের টার্মিনাল ভেলোসিটি। আর দ্বিতীয় কোশ্চেনটা খুব সহজ, এটা আর করার দরকার নেই, আমি করালাম না। এখানে বলা আছে যে আমাদের অ্যাক্সেলারেশন নির্ণয় করতে হবে, এক্সপ্রেশন ফর দ্য অ্যাক্সেলারেশন ইন টার্মস অফ টি। আমরা কি করবো, জাস্ট সিম্পলি এটাকে আমরা টি এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করবো, করলে যা আসবে তাই হচ্ছে আনসার। সম্ভবত এরকম একটা কিছু আসার কথা, মাইনাস 1/t নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি/টি নট, এরকম কিছু একটা আসার কথা, মানে ভি নট বাই টি নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি/টি নট, এরকম একটা আসবে এ অফ টি। যাই হোক, এটা করলাম না। আর দ্বিতীয় কোশ্চেনটা আমাদেরকে বলা হয়েছে, এই কোশ্চেনটা দুবার রিপিট হবে, এই সেম ইকুয়েশন দিয়ে আমরা আরেকটা ম্যাথ করবো সামনে ইনশাল্লাহ। এখানে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা বস্তু, একটা বস্তুকে পৃথিবীর সারফেস থেকে নিক্ষেপ করা হয়েছে ভি নট আদি ব্যাগে, ভি নট ব্যাগে নিক্ষেপ করা হয়েছে। আর আরটা হচ্ছে গিয়ে যে কোনো সময় পর কেন্দ্র থেকে দূরত্ব নির্দেশ করতেছে হচ্ছে গিয়ে আরটা, অর্থাৎ শুরুর সময়ে একবারে যখন সে নিক্ষেপ করতেছে ওই সময় আমাদের আর মানটা ছিল আর নট, অর্থাৎ সে তখন পৃথিবীর সার্ফেসে অবস্থান করতেছে। আর বলতে বোঝায় কেন্দ্র থেকে দূরত্ব। তো সে যখন নিক্ষিপ্ত হচ্ছিল ওই সময় তো আর মানটা হচ্ছে আর নট, ইনিশিয়াল কন্ডিশন আমরা দেখবেন ছিলাম। তো আর নট, আরটা ইন্ডিকেট করতেছে যে কেন্দ্র থেকে দূরত্ব, আর ভি নট হচ্ছে গিয়ে নিক্ষেপিত বেগ, আর 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 নট হচ্ছে গিয়ে আমাদের রেডিয়াস। তো শুরুর সময় একবার যখন নিক্ষিপ্ত হচ্ছিল তখন আর নট মান হচ্ছে আমাদের আর নট, এটা আমাদের ইনিশিয়াল কন্ডিশন কাজে লাগবে। ওকে, এখানে আমাদের বলা হয়েছে যে অ্যাক্সেলারেশনের ইকুয়েশন নির্ণয় করা লাগবে ইন টার্মস অফ আর, অর্থাৎ আর এর সাপেক্ষে ত্বরণের ইকুয়েশন নির্ণয় করা লাগবে, অর্থাৎ এ অফ আর নির্ণয় করবো। এভাবে যদি না বলি এ ইকুয়াল টু ফাংশন অফ আর, আমাদের আর এর সাপেক্ষে এক্সপ্রেশন নির্ণয় করা লাগবে এবং এসকেপ ভেলোসিটি অর্থাৎ মুক্তিবেগ নির্ণয় করা লাগবে। 3 নম্বরে বলা হয়েছে যে এই মুক্তিবেগের সূত্র ইউজ করে আমাদের নিউমেরিক্যাল ভ্যালু নির্ণয় করা লাগবে। বি নাম্বারে যে আনসারটা আসবে সেটা হচ্ছে সিম্বলিক, মানে আমাদের বিভিন্ন অ্যালফাবেটিক্যালি মানটা আসবে। আর দ্বিতীয়তে আমরা হচ্ছে গিয়ে ওই ইকুয়েশনটাকেই মানে এসকেপ ভেলোসিটিকে ব্যবহার করে আমরা নিউমেরিক্যাল ভ্যালু নির্ণয় করবো এসকেপ ভেলোসিটির। ওকে, এখন প্রথম ইকুয়েশনটা কি চাইছে আমাদের, এই যে ইকুয়েশন থেকে ব্যাগের ইকুয়েশন থেকে আমাদের ত্বরণ ইকুয়েশন নির্ণয় করবো সিম্পলি। তো এখানে আমাদের ভেরিয়েবলটা কি, মূলত ভেরিয়েবলটা হচ্ছে আমাদের আটটা, কারণ আমাদের নির্দিষ্ট সময় পর আটটা বের করতেছে, আটটা বাড়তেছে আস্তে আস্তে। ওকে, আমরা যদি দেখি তাহলে আমাদের এর তো চিরচরিত সূত্র ডিবি/ডিটি, তো আমরা টি সাপেক্ষে কি করবো, ডেরিভেটিভ করবো। এই বি স্কোয়ারটা আমরা যদি টি সাপেক্ষে ডেরিভেটিভ করি উভয় দিকে করবো, এটাকে আমরা টি সাপেক্ষে ডেরিভেটিভ করবো, করলে এখানে কি আছে 2b ইন্টু ডিবি/ডিটি। আর এখানে আমরা যদি 2g আর নট, এখানে 2g আর নট টোটালটা কনস্ট্যান্ট, এটার সাথে আমরা এই অংশটুকু গুণ দিয়ে দিই এবং 1 গুণ দিয়ে দিই, তাহলে কত আসে 2g আর নট স্কোয়ার বাই আর মাইনাস 2g আর নট প্লাস ভি নট স্কোয়ার।
ওকে, এখানে আমাদের টু জি আর নটটা কনস্ট্যান্ট, টু জি আর নট স্কোয়ারটা কনস্ট্যান্ট, টু জি আর নট কনস্ট্যান্ট, ভি স্কোয়ারটা কনস্ট্যান্ট। আমরা যদি এখানে ডেরিভেটিভ করি তাহলে ডেরিভেটিভ করে কি আসবে, কনস্ট্যান্টে বের করে নিয়ে আসলাম, আর ডি বাই ডিটি অফ ওয়ান বাই আর, আর ডেরিভেটিভ করলে জিরো আসবে, এটাকে ডেরিভেটিভ করলে জিরো আসবে। ওকে, ওয়ান বাই আর তার মানে কি আর ইনভার্স ওয়ান, তো আর ইনভার্স ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, মাইনাস ওয়ান বাই আর স্কোয়ার ইন্টু ডি আর বাই ডিটি। কেন করলাম, কারণ হচ্ছে আমাদের আরটা হচ্ছে ভেরিয়েবল, আরটা ইটসেলফ টি এর ফাংশন, কারণ নির্দিষ্ট সময় পর আরটা বের করতেছে। আরটা শুধু যদি চলক হইতো একটা বিষয় ছিল, আরটা চলক না, মূলত আরটা হচ্ছে মানে ফাংশন। আরটা চলক না, আরটা হচ্ছে গিয়ে ফাংশন, কারণ সে আরেকটার উপর ডিপেন্ডেন্ট, টি এর উপর ডিপেন্ডেন্ট, টি যত বাড়বে তত আমার আর মানটা বাড়বে, কারণ আমার টি হিসাবে কাভার ডেরিভেটিভ করা লাগতেছে। আরটা যদি চলক হইতো তাহলে আমরা জাস্ট একটু করে রেখে দিতাম, ওয়ান বাই আর স্কোয়ার, মাইনাস ওয়ান বাই আর স্কোয়ার রেখে দিতাম। যেহেতু আমাদের আরটা একটা ইটসেলফ একটা কি ফাংশন, কারণ কিসের ফাংশন, টি এর ফাংশন, কারণ নির্দিষ্ট সময় পর পর আমাদের আরটা বাড়তেছে, এখানে আমরা টি হিসাবে কাভার ডেরিভেটিভ করা লাগবে। এটা এখানে এই ম্যাটের মানে বোঝার বিষয় হচ্ছে এই জায়গাটাতেই। তাহলে মাইনাস ওয়ান বা আর স্কোয়ার ইন্টু ডিআর বাই ডিটি। ডিআর বাই ডিটি মানে কি, একটা সরণকে আমরা যদি টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা ব্যাক পাবো, আর এখানে আমাদের টু বি এ পাচ্ছি, কারণ ডিবি বাই ডিবি বাই ডিটি হচ্ছে কি আমাদের এ, এখান থেকে ভি, এখান থেকে ভি কাটা যায়, আর এখানকার টু টু কাটা যায়, থাকতেছে আমাদের ওভারঅল ইকুয়াল টু মানে জি ইন্টু আর নট বাই আর হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের স্বর্ণের ইকুয়েশন, ত্বরণের ইকুয়েশন। দুই নম্বর কি বলছে, আমাদের স্কেপ ভেলোসিটি নির্ণয় করা লাগবে। এখন স্কেপ ভেলোসিটি মানে কি, একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট হাইটে গিয়ে সে হচ্ছে গিয়ে আর পৃথিবীতে গমন মানে ওই গ্রহে আসবে না যে গ্রহ থেকে তার ছাড়া হয়েছে, আর সে হচ্ছে গিয়ে তখন তার কোনো রৈখিক ব্যাগ থাকবে না, তার মধ্যে তখন কণিক ব্যাগ থাকবে, অর্থাৎ সে ঘূর্ণন ব্যাগে ঘুরতে থাকবে। অর্থাৎ আমাদের আরটা যখন ইনফিনিটিতে গিয়ে যায়, অর্থাৎ আরটা কেন ইনফিনিটি ধরলাম, আমাদের মানে সে কোথায় গিয়ে যে মানে পৃথিবী থেকে আসবে না, মানে কোন হাইটে কতটুকু হাইটে গিয়ে সে পৃথিবীতে আসবে এটা তো আমরা জানি না, কারণ আমরা আটটাকে ইনফিনিটি ধরে নেবো, যে ইনফিনিটি গিয়ে তার রৈখিক ব্যাগ কত হয়ে যায়, জিরো হয়ে যায়। মানে রৈখিক ব্যাগ যদি জিরো হয় তাহলে বি স্কোয়ার মানটা ডিফারেন্টলি কি হবে, জিরো হবে। আমরা দেখি যে লিমিট আর টেন্স টু ইনফিনিটি ভি স্কোয়ার ইকুয়াল টু জিরো, তো ভি স্কোয়ার সূত্রটা এখন দেওয়া আছে টু জি আর নট ইন্টু আর নট বাই আর মাইনাস ওয়ান ভিনট স্কোয়ার বাই ভিনট স্কোয়ার ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা যদি দেখি যে আর এর মানটা যদি আমরা ইনফিনিটি বসাতে পারি জিরো হয়ে যায়, আর মাইনাস ওয়ান থাকতেছে ভিনট স্কোয়ার ইকুয়াল টু জিরো। তো ওভারঅল এখান থেকে বিনট ইকুয়াল টু পাচ্ছি আমরা রুট ওভার টু জি আর নট, এটা আমাদের মুক্ত সূত্র, ইন্টারমিডিয়েট এরকম একটা ছিল। তো আমরা এটা হচ্ছে আমাদের সিম্বলিক সূত্র। দেন হচ্ছে কি আমাদের সি নাম্বার দেওয়া আছে, আর নটের মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, জাস্ট সিম্পলি মানগুলো বসা দিলে আমরা নিউমেরিক্যাল ভ্যালু পেয়ে যাচ্ছি। ওকে, 12.8, এখানে একটা কোশ্চেন বলা হয়েছে যে একটা বস্তু বা একটা পার্টিকেল এই যে টু ডি যে কার্ভটা, এই কার্ভটাকে ফলো করে সে ঘুরতেছে, এই কার্ভটা ফলো করে সে ঘুরতেছে। যেহেতু আমাদের এখানে চলক হিসেবে এক্স আছে ওয়াই আছে, তার মানে বোঝা যাচ্ছে এখানে আমাদের কি টু ডি মোশন। হ্যাঁ, এটা একটা হাইপারবোলা, সরি প্যারাবোলা, এরকম একটা শেপ নিয়ে সে ঘুরতেছে, এরকম শেপে সে ঘুরতেছে। এখন আমাদেরকে বলা হয়েছে যে টি গুলো 2 সেকেন্ডে তার ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন কত। এখন তার মানে কি, এই যে টু ডি মোশন যেহেতু, তার মানে তার স্মরণের দুইটা পার্ট থাকবে, এক্স অক্ষের দিকে একটা স্মরণ থাকবে, ওয়াই অক্ষের দিকে স্মরণ থাকবে। এই কারণে আমাদের এক্স অক্ষরে একটা প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে, ওয়াই অক্ষের প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া নাই, বাট আমরা ইনশাল্লাহ বের করতে পারবো। আবার যেহেতু এটা টু ডি, তার মানে আমাদের ভি ইকুয়াল টু কি হবে, আমরা যদি ভেক্টর ফরম্যাটে যদি লিখি ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে, আবার এইটাকে যদি আমরা লিখি, এটাকে কীভাবে লিখবো, এটাকে যদি লিখি তাহলে এ এক্স আই লিখবো প্লাস এ ওয়াই জে লিখবো, কারণ আমাদের প্রত্যেকটা যেহেতু আমাদের এগুলো টু ডি মোশন, তার মানে আমাদের ত্বরণের দুইটা কম্পোনেন্ট থাকবে, এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট থাকবে, ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট থাকবে, সিমিলারলি আমাদের ভি এরও থাকবে। এখানে আমি কি করবো, যে এক্সটাকে এক্স এর মানে এক্স অক্ষ বরাবর যে স্মরণের যে কম্পোনেন্ট দেওয়া আছে, বাট ওয়াই অক্ষের কম্পোনেন্ট দেওয়া নেই, আমি কি করবো, এই যে ইকুয়েশন থেকে আমরা ওয়াই গুলো কি লিখতে পারি, 1/12 ইন্টু এক্স স্কোয়ার, এক্স এর মান কত দেওয়া আছে, এই 40 স্কোয়ার মাইনাস 2, এখানে যদি লিখি তাহলে আমরা একটা ফাংশন পাবো জি অফ টি পাবো, জি অফ টি, জি অফ টি। তার মানে আমাদের এক্স ইকুয়াল টু এফ অফ টি, ওয়াই ইকুয়াল টু জি অফ টি, অর্থাৎ দুইটা আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন বের করে ফেলছে। আমাদের ওয়াইটা প্যাসিভলি দেওয়া ছিল, ঠিক আছে, এক্স এর মানটা ডিরেক্টলি দেওয়াই ছিল, তো আমরা ওয়াইটাকে বের করে ফেললাম একটা প্যারামেট্রিক ইকুয়েশন, মানে আমরা ওয়াই অক্ষরও প্যারামেট্রিক ইকুয়েশন বের করে ফেললাম, এক্স অক্ষর প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়াই আছে। তো আমরা যদি এক্সকে ডিফারেন্সিয়েট করি আমরা কি পাবো, বিএক্স পাবো, আর বিএক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা এক্স পাবো। সিমিলারলি ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে আমরা এ বিএক্স পাবো, বিওয়াই পাবো, আর বিওয়াইকে ডিফারেন্সিয়েট করলে আমরা এ ওয়াই পাবো। তো যথারীতি আমরা কি করবো, এই যে এক্সটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে আমরা বিএক্স পাবো, যেটা হচ্ছে আমরা 80, ভিওকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি 4/3 40 স্কোয়ার মাইনাস 2 ইন্টু টি, এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। আবার এখন আমাদের যদি নিউমেরিক্যাল ভ্যালু চাই, এটা তো আমাদের প্যারামেট্রিক ফরম্যাটে আসছে, আমরা যদি টি এর মান যদি 2 সেকেন্ড, এই যে টি এর মান যদি 2 বসাই তাহলে আমরা ভিএক্স এর মান পাচ্ছি আমরা 16, সিমিলারলি আমরা ভিও এর মান পাচ্ছি 112/3, এটা হচ্ছে আমাদের ভিও এর মান। তো আমরা ভেক্টর আকারে যদি প্রকাশ করি তাহলে ভি এর মান কত পাচ্ছি আমরা বিএক্স আই প্লাস ভিওয়াই জে, এখান থেকে জাস্ট নিউমেরিক্যালি যদি লিখি, আর যদি মডুলাস করি তাহলে আমাদের 16 স্কোয়ার প্লাস 112/3 হোল স্কোয়ার, যা মান আসবে এটা হচ্ছে আমাদের আনসার, মডুলাস মান। এখন সিমিলারলি আমরা এই এক্সটা নির্ণয় করবো, এক্স মান আসবে কত 8, কীভাবে এক্স করবো, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো, যে বি এক্সটা ডিফারেন্সিয়েট করলে আমরা কী পাবো,
এক্স পাবো 8 পাচ্ছি এখানে। সিমিলারলি এখানে আমরা একটা মান পাবো, এটা করলাম না। এখন টি এর মানটা 2 বসাবো, এখানে তো 2 মানে টি এর মান বসানোর কোনো সুযোগ নাই, এখানে আমাদের টি এর মান বসানোর সুযোগ আছে। ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করলে এখান থেকে একটা মান পাবো, জাস্ট সিম্পলি ভি ভি জীবন নির্ণয় করতে পারবো, আমরা এটা নির্ণয় করে ফেলবো সহজ। ওকে, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে বলা হয়েছে যে একটা বস্তু এভাবে ঘুরতেছে, এই যন্ত্র এখানে কি বলে সার্কুলার ক্যাম অফ রেডিয়াস আর, এই যে একটা বস্তু এই পথে ঘুরতেছে, তার রেডিয়াস হচ্ছে কি আমাদের আর। এখন মানে তার কনিক ব্যাগটা হচ্ছে আমাদের, এখানে এত কিছু দরকার না আসলে, এই ইনফরমেশন অনেক কিছু বোঝার দরকার নেই। এখানে আমাদের যে যে বস্তুটা ঘুরতেছে তার কনিক ব্যাগ হচ্ছে ওমেগা, আর তার রেডিয়াস হচ্ছে কি আর। আসলে আমাদের দরকার নেই এই ডাটাগুলো আমাদের ম্যাথে কোনো ইম্প্যাক্ট করে না, আমাদের দরকার হচ্ছে এই যে ওমেগাটা। অর্থাৎ এই যে বস্তুটা ঘুরতেছে ওই বস্তুটার সরণ ইকুয়েশন হচ্ছে এটা, যে এক্স ইকুয়াল টু আর ইন্টু 1+12 cos ওমেগা টি। এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন এবং ভেলোসিটি নির্ণয় করা লাগবে। এই ইকুয়েশন থেকে অ্যাক্সিলারেশন এবং ভেলোসিটি ইকুয়েশন নির্ণয় করা লাগবে ইন টার্মস অফ টি। এবং দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমাদের এই যে কনিক বেগ ওমেগাটা যদি আমাদের ডাবল করা হয় তাহলে আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটি এবং ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন কোনো চেঞ্জ আসবে কিনা। ওকে, আমরা দেখি এক্স ইকুয়াল দেওয়া আছে, এটা আমরা সিম্পলি এক্স যদি একবার ডিফারেন্সিয়েট করে আমরা ভি পাবো। তো ভি পাচ্ছি কত আমরা, মাইনাস আর ওমেগা বাই 2 সাইন ওমেগা টি। তো আমরা জানি কি, আমরা ইন্টারমিডিয়েটে পড়ছিলাম যে ভি ইকুয়াল টু আমাদের এ ওমেগা সাইন ওমেগা টি আসতো, সাইন ওমেগা টি সম্ভবত। তাহলে এখানে সাইন ওমেগা টির সাথে যা থাকতো এটা আমাদের কি থাকতো, ভি ম্যাক্স। ভি ম্যাক্স ইকুয়াল টু আমরা এ ওমেগা লিখতাম, এভাবে সিমিলারলি আমরা এ ওমেগা এই ম্যাক্সিমাম মান নির্ণয় করতাম, অর্থাৎ সাইনের সাথে যা থাকবে তার মানে পাশের কোএফিসিয়েন্টটুকু হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। তো এখানে আমাদের ভি এর ইকুয়েশন কি আসছে আমাদের, আর ওমেগা বাই 2 সাইন ওমেগা টি। তার মানে আমাদের ভি এর ম্যাক্সিমাম মান হচ্ছে আমাদের কোএফিসিয়েন্টটুকুই, আর ওমেগা বাই 2। সিমিলারলি আমরা যদি এটাকে যদি ভিটাকে যদি ডিফারেন্সিয়েট করলে আমরা এ পাবো, এখানে মান পাচ্ছি আমরা মাইনাস আর ওমেগা স্কোয়ার বাই 2 কজ ওমেগা টি। তাহলে আমাদের কজ ওমেগা টি এর যে কোএফিসিয়েন্ট এটা হচ্ছে আমাদের এর ম্যাক্সিমাম ভ্যালু। এগুলো কি, যখন আমরা যে কনিক ব্যাগটাকে আমরা ডাবল করি নাই এর আগেই বিষয়গুলো হচ্ছে এটা দাঁড়াচ্ছে। ওকে, তো আমাদের আসলে মানে প্রথম কোশ্চেনে আমাদের এগুলো দরকার নেই, প্রথম কোশ্চেনে এই ডাটাগুলো আমাদের দরকার নেই। আমাদের প্রথম কোশ্চেনের ডাটা হচ্ছে এই অংশটুকু, যে ভি এর ফাংশন এবং এ এর ফাংশন, এটুকুই আমাদের আনসার। এগুলো আমরা এক্সট্রা নির্ণয় করে ফেললাম, এগুলো আমাদের বিতে করবো। তো আমাদের বি কোশ্চেনের পার্ট হচ্ছে এই অংশটুকু। এখন বি কোশ্চেন আমি আর এখানে ইন্ডিকেট করি নাই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে বি। বিতে কোশ্চেনটা কি বলা হচ্ছে, ওমেগাটা যদি আমার দ্বিগুণ করা হয়, অর্থাৎ কনিক বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে আমাদের ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন এবং ম্যাক্সিমাম ভেলোসিটি কোনো পার্থক্য আসবে কিনা। ওকে, তাহলে আমরা ওমেগা যদি ডাবল করে ফেলি 2 ওমেগা করি তাহলে আমাদের এক্স প্রাইম বলবো এটাকে, এক্স প্রাইম ইকুয়াল টু, এটা কিন্তু ডেরিভেটিভ না, এক্স প্রাইম জাস্ট এখানে আর ইন্টু 1+12 cos 2 ওমেগা টি। ওমেগার জায়গায় কি আসবে এখন 2 ওমেগা বসবে এখানে, যে 2 আগে ছিল ওমেগা, এখন হচ্ছে আমাদের 2 ওমেগা আসবে। ওকে, তাহলে আমাদের ভি প্রাইমটা কি হবে, এটা কিন্তু ডেরিভেটিভ না, জাস্ট হলে গিয়ে চেঞ্জ হওয়ার পরে যে ভ্যালু ছিল এটা ভি প্রাইম ডিএক্স প্রাইম বাই ডিটি। এখান থেকে সিম্পলি আমরা যদি ক্যালকুলেশন করে দেখবো যে এখানে আর ওমেগা সাইন ওমেগা টি আসছে মাইনাস। এই ক্ষেত্রে আমাদের ভি প্রাইম ম্যাক্সিমাম কত মান আসবে, এই যে সাইন ওমেগা 2 সাইন 2 ওমেগার যে কোএফিসিয়েন্ট এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু ছিল। ওকে, সিমিলারলি আমরা এই প্রাইমটা যদি নির্ণয় করি ডি প্রাইম বি প্রাইমকে আমরা জাস্ট সিম্পলি ডেরিভেটিভ করবো, করলে আমাদের মাইনাস আর 2 আর ওমেগা স্কোয়ার হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটি, ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন, অর্থাৎ -2 আর ওমেগা স্কোয়ার। এখন আমরা যদি কম্পেয়ার করি, যে আগে ছিল আর ওমেগা বাই 2 আর এখন হচ্ছে আর ওমেগা, তার মানে কি আমাদের দ্বিগুণ হয়ে গেছে আগের তুলনায় আমাদের। এখন বর্তমানে যে চেঞ্জ করার পরে, অর্থাৎ কোনো বেগ চেঞ্জ করার পরে যে ভেলোসিটি সেটা দ্বিগুণ হয়ে গেছে। আর আগে ছিল আমাদের কত, আর ওমেগা স্কোয়ার বাই 2 এই ম্যাক্সিমাম, এখন এই ম্যাক্সিমাম কত 2 আর ওমেগা স্কোয়ার, তার মানে আমাদের 4 গুণ হয়ে গেছে। এইটুকু আনসার, তার মানে আমাদের চেঞ্জ হবে। এরপরে এই কোশ্চেন বলা হয়েছে যে আমাদের একটা বস্তু একটা পার্টিকেল একটা নির্দিষ্ট পথ ফলো করে সে ঘুরতেছে, এবং ওই পথের যে কোনো পয়েন্টের যে কোঅর্ডিনেটস সেটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু এ কজ ওমেগা টি এবং ওয়াই ইকুয়াল টু বি সাইন ওমেগা টি। এখন আমাদের এই কোশ্চেন বলা হয়েছে যে দেখাইতে হবে যে এই যে পার্টিকেলটা যে পথ ফলো করতেছে ওই পথটা হচ্ছে আমাদের একটা ইলিপসের পথ। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে আমাদের দেখাইতে হবে যে যে কোনো পয়েন্টে আমরা যদি অ্যাক্সিলারেশনের ডিরেকশন ড্র করি, ওই অ্যাক্সিলারেশনটা হবে আমাদের টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য ইলিপস, অর্থাৎ আমাদের কেন্দ্রের দিকে হবে, অর্থাৎ যে কোনো পয়েন্টে আমাদের অ্যাক্সিলারেশন ভেক্টরটা হবে কেন্দ্রের দিকে। প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের দেখাইতে হবে ইলিপসের পাথ ফলো করতেছে সে। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে আমাদের দেখাইতে হবে যে অ্যাক্সিলারেশন ডিরেকশনটা হবে আমাদের কেন্দ্রের দিকে। প্রথম কোশ্চেনে দেখি এক্স ইকুয়াল টু এ কজ ওমেগা টি, দ্বিতীয় পার্ট হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি কজ সাইন ওমেগা টি। এক্স বাই ইকুয়াল টু আমরা এই কজ ওমেগা টি লিখতে পারি, ওয়াই বাই বি ইকুয়াল টু সাইন ওমেগা টি লিখতে পারি। স্কোয়ার যদি করি কজ স্কোয়ার ওমেগা টি, স্কোয়ার যদি করি সাইন স্কোয়ার ওমেগা টি, এক নং এটা দুই নং যোগ করে ফেলে তাহলে আমরা এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে এটা কি ইলিপসের ইকুয়েশন, এটা আমাদের ইলিপসের ইকুয়েশন। ওকে,
সেকেন্ড কোশ্চেন কি দেওয়া আছে আমাদের এক্স ইকুয়াল টু, আমাদের যেহেতু এখানে অ্যাক্সিলারেশন বের করা লাগবে, তার মানে কি আমাদের ধাপে ধাপে এক্স থেকে আমাদের বিএক্স পাবো, হ্যাঁ বিএক্স থেকে আমরা এ এক্স পাবো, সিমিলারলি ওয়াই থেকে আমরা ভি ওয়াই পাবো, ভি ওয়াই থেকে আমরা এ ওয়াই পাবো। তাহলে আমাদের ডাবল ডেরিভেটিভ করা লাগবে দুটো কম্পোনেন্টকে। ওকে, তো আমরা এক্সকে যদি ডেরিভেটিভ করে বিএক্স পাবো, বিকে যদি ডেরিভেটিভ করে বিএক্স এ এক্স পাবো, তো এখান থেকে আমরা যদি দেখি এই যে এখানকার এ আর এখানকার কজ ওমেগা টি মিলে কি হয়ে যায়, এক্স হয়ে যায়, কারণ আমরা এক্স ইকুয়াল কি জানি, এই কজ ওমেগা টি। তো এখানে এ আছে, এখানে কজ ওমেগা টি আছে, দুইটা একসাথে গুণ হলে আমাদের এক্স, তার মানে আমাদের এ এক্স ইকুয়াল কি দাঁড়াচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। সিমিলারলি আমাদের এ ওয়াই মান আসতেছে আমাদের মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। এখন যেহেতু এটা টু ডি মোশন, টু ডি, তার মানে আমাদের অ্যাক্সেলারেশন দুইটা কম্পোনেন্ট থাকবে, এ এক্স আই প্লাস এ ওয়াই জে। এই এক্স এর মান যদি বসাই দিই মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ইন্টু আই, আর এই ওয়াই মান যদি বসাই দিই মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই ইন্টু জে। তো এখান থেকে যদি মাইনাস ওমেগা স্কোয়ার কমন নিয়ে নিই, মাইনাস ওমেগা স্কোয়ার যদি কমন নিয়ে থাকতেছে আমাদের এক্স আই প্লাস ওয়াই জে। এখন এই যে এইটা যেহেতু আমরা আগে জেনে ফেলছি এটা একটা ইলিপসের পাথ, তো আমরা যদি এখানে যে কোনো একটা পয়েন্টকে যদি যে কোনো একটা পয়েন্টের অবস্থান ভেক্টর যদি নির্ণয় করি অরিজিন থেকে, ফ্রম দ্য অরিজিন, তাহলে আমরা কি দেখবো যে এটা যদি আমাদের ওয়াই জে হয়, এটা যদি এক্স জে হয়, তাহলে আর ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, এক্স আই প্লাস ওয়াই জে। অর্থাৎ আমাদের যে কোনো পয়েন্টে আমাদের ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টরটা হবে এক্স আই প্লাস ওয়াই জে। এবং কি বুঝতে হবে যে আর এর দিকটা হচ্ছে অরিজিন থেকে পরিধির দিকে, অরিজিন থেকে পরিধির দিকে। তো আমরা এখানে কি দেখলাম যে আমাদের এর দিকটা আসতেছে কি মাইনাস ওমেগা স্কয়ার আর, তার মানে আমাদের এ এবং আর প্যারালাল, প্যারালাল বা কোলিনিয়ার, অর্থাৎ তারা একই সরলরেখা অবস্থিত বা প্যারালাল। কিন্তু মাইনাস থাকার কারণে বোঝা যাচ্ছে যে আর এর দিকটা যে দিকে মাইনাস হওয়ার কারণে বোঝা যাচ্ছে যে আমাদের এর দিকটা হচ্ছে গিয়ে আর এর বিপরীত দিকে। তো আর এর দিকটা যদি আমাদের কেন্দ্র থেকে পরিধির দিকে হয়ে থাকে, আর এর দিকটা কি হবে তার বিপরীত দিকে, তার মানে হচ্ছে আমাদের কেন্দ্রের দিকে, পরিধি থেকে কেন্দ্রের দিকে। এটা হচ্ছে আমাদের আনসার শেষ। ফোর্থ কোশ্চেন, এখানে বলেছে যে একটা সিলিন্ডারের গায়ে, এটা একটা সিলিন্ডার ছিল, এটা একটা সিলিন্ডার, এখন তার গায়ে অনেকগুলো আমাদের তার পেঁচানো হয়েছে, ঠিক আছে। একটা সিলিন্ডার ছিল এটা এরকম, এখন তার গায়ে তার পেঁচানো হয়েছে, এইভাবে পেঁচানো হয়েছে। এখন আমরা যদি এই যে মাছ থেকে একটা যদি তারটা ছেড়ে দিই, তাহলে কি হবে, কি আকার ধারণ করবে, এভাবে মানে এইভাবে চলে আসবে না, মানে এটা মানে দেখতে এরকম অনেকটা এরকম হয়ে যাবে না, মানে একটু মোটামুটি, যেহেতু এটা কি বলে, যেহেতু স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক, তার মানে সে মোটামুটি একটা বিকৃত শেপ ধারণ করবে আর কি, এরকম হয়ে যাবে। এখন ছাড়ার সাথে সাথেই যে তারটা যখন ছুটবে, তার সাথে সাথে কিন্তু ওই তারের প্রত্যেকটা পয়েন্টে কি হবে, একটা ব্যাগ, মানে প্রত্যেকটা পয়েন্টে একটা ব্যাগ থাকবে, তাই না। এখন একটা পয়েন্ট ধরে নিচ্ছি আমরা, যে বি একটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট, ওই তার উপরে মানে একটা অবস্থান করে, যে বি একটা পয়েন্ট। এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে আমাদের এই যে মানে ওই পয়েন্টেরই মানে বি পয়েন্টটার আমাদের দেওয়া আছে হচ্ছে গিয়ে আমাদের কোঅর্ডিনেটসগুলো এক্স ইকুয়াল টু এত, ওয়াই ইকুয়াল টু এত। এখন আমাদের এই মানে কোশ্চেন এখানে দুইটা, প্রথম কোশ্চেনটা বলা হয়েছে যে আমাদের এই পয়েন্টে অবস্থিত পয়েন্টটার মানে এই পয়েন্টটার আমাদের ব্যাগ নির্ণয় করা লাগবে, ফাইন্ড দ্য স্পিড অফ বি এজ এ ফাংশন অফ টি। এই যে পয়েন্টটা অবস্থান করতেছে, এই পয়েন্টটা ব্যাগ নির্ণয় করা লাগবে ইন টার্মস অফ টি। ওকে, দ্বিতীয় কোশ্চেন ইন্টারেস্টিং। দ্বিতীয় কোশ্চেন বলা হচ্ছে যে এই পয়েন্টের যে ভেলোসিটি, সেটা হচ্ছে আমাদের এই যে একটা স্ট্রিং দেওয়া আছে না, একটা স্ট্রিং মানে কি একটা সুতার মতো, এই যে স্ট্রিংটা, এই যে স্ট্রিং এর সাথে পারপেন্ডিকুলারলি অবস্থান করতেছে। আমরা জানি কি যে কোনো একটা বস্তুর মানে গতিপথে তার ব্যাগের দিক কোন দিকে হয়, স্পর্শ বরাবর, তাই না, স্পর্শ বরাবর হয়ে থাকে। তো এখন আমাদের বলা হচ্ছে কি, তার মানে আমরা যদি এই পয়েন্টে যদি আমরা মানে ভেলোসিটি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের এই যে এটার দিকটা কোন দিকে হবে, ভেলোসিটি ভেক্টরটা হবে আমাদের স্পর্শক বরাবর। কারণ আমাদের কোশ্চেনটা কি বলা আছে, কোশ্চেন বলা আছে যে বি বিন্দুর যে ব্যাগ, সে বি বিন্দুতে যে ব্যাগটা পাবো, ওই ব্যাগটা হচ্ছে আমাদের এই স্ট্রিং এর সাথে, অর্থাৎ এই বি যে একটা স্ট্রিং আছে, ওই স্ট্রিং এর সাথে সে পারপেন্ডিকুলার অবস্থান করতেছে, অর্থাৎ এভাবে অবস্থান করতেছে, এভাবে অথবা এইভাবে, অর্থাৎ পারপেন্ডিকুলার লম্বভাবে অবস্থান করতেছে। তাহলে প্রথম কোশ্চেন একটু দেখি, প্রথম কোশ্চেন আমরা কি বলা আছে, এগুলো প্রথম কোশ্চেন অংশ না। প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের এইটা সিম্পলি দেওয়া আছে এক্স ইকুয়াল টু এত। তো আমরা কি করবো, ভিএক্স নির্ণয় করবো, যেহেতু আমাদের টু ডি মোশন, তার মানে আমাদের ভিএক্স নির্ণয় করা লাগবে। তো এক্সকে যদি আমরা ডেরিভেটিভ করি আমরা এটা পাবো, এখানে এটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ফাংশন, আর এখানে ডাবল ফাংশন ডাব্লিউটি সাইন ওমেগা দুইটা ফাংশন, এখানে আমরা ইউবি সূত্র অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। ইউবি সূত্রে যে আর ওমেগা সাইন ওমেগা টি মাইনাস আর ওমেগা টি সাইন ওমেগা টি, এটা কাটাকাটি যাবে, যদি আমি প্রথমে কাটাকাটি করে নেই, ভুল করছি। তো ওয়াই করে দেওয়া আছে কি আর ওমেগা সাইন ওমেগা টি মাইনাস আর ওমেগা টি কজ ওমেগা টি, এটা যদি ডেরিভেটিভ করে আসতেছে আমাদের আর ওমেগা কজ ওমেগা টি আর স্কোয়ার ওমেগা আর ওমেগা স্কোয়ার টি সাইন ওমেগা টি
আর আর ওমেগা কজ ওমেগা টি, এটা কাটাকাটি যাবে। যাই হোক, তো এখানে আমাদের ওভারঅল ভি ইকুয়াল কি পাবো, ভি ইকুয়াল হচ্ছে আমাদের ভি এক্স আই বি ওয়াই জে। তো ভি এক্স মান কত, এই টোটালটুকু বসাই দিলাম, প্লাস দিয়ে এই অংশটুকু বসাই দিলাম। তো দেখি আমরা যে মাইনাস আর ওমেগা সাইন ওমেগা টি প্লাস সাইন আর ওমেগা সাইন ওমেগা টি কাটাকাটি যায়, এখানে সিমিলার দুটো অংশ কাটাকাটি যায়, থাকতেছে কি আমাদের এই যে আর ওমেগা স্কয়ার টি আর ওমেগা স্কয়ার দুটো কমন নেওয়া যায়, কমন নিয়ে নিলাম, থাকতেছে আমাদের কজ ওমেগা টি আই, এই যে এখানকার আই, আর সাইন ওমেগা টি এই যে জে। তার মানে থাকতেছে আমাদের বি এর ইকুয়েশন থাকতেছে হচ্ছে এটা, এটা আমাদের ইকুয়েশন, এই নাম্বার আনসার শেষ। বি নাম্বারের আনসারটা হচ্ছে, বি নাম্বারের কোশ্চেনটা হচ্ছে আমাদের দেখাইতে হবে যে এই বি বিন্দুতে যে ভেক্টরটা পাচ্ছি, এই ভেক্টরটা এটার সাথে পারপেন্ডিকুলার। এখন এটা তো একটা মানে একটা জাস্ট যদি বলি একটা সুতা, এটাকে আমরা কিভাবে ভেক্টর, এটা একটা সরলরেখা জাস্ট, এখন এই সরলরেখাটা কিভাবে আমরা ভেক্টর কনভার্ট করবো, অর্থাৎ একটা স্কেলার রাশি কিভাবে ভেক্টর কনভার্ট করা যায়, সিম্পলি তার সাথে আমরা যদি দিক নির্দেশ করে এমন কিছু যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে তো সেটা কি হয়ে গেল, যেমন 5 মিটার, এটা একটা কি একটা জাস্ট একটা স্কেলার রাশি। এখন 5 মিটার সাথে আমরা যদি 5i দিয়ে দিই, তাহলে বুঝতে হবে যে 5iটা হচ্ছে আমাদের 100 5 ইউনিট দূরে, ডান দিকে 5 ইউনিট দূরে, এটা আমাদের এই যে 5 মিটার ছিল, এখন আমাদের কি হয়ে গেল, এটা স্কেলার থেকে ভেক্টর হয়ে গেল। অর্থাৎ আমরা যদি যেহেতু এটা আমাদের 1D না 2D, অর্থাৎ এই যে দুইটা অক্ষের ঠিক মানে দুইটা অক্ষের মাঝখানে অবস্থান করতেছে ভেক্টরটা, এটা যদি আমরা একটা অক্ষ ধরি, এটা অক্ষ ধরি, তাহলে তার মাঝামাঝি অবস্থান করতেছে, তার মানে আমাদের এই বির একটা 2D ভেক্টর, তার মানে এতে দুইটা অংশ থাকবে এরকম, এটা একটা অংশ, এটা একটা অংশ। তাহলে আমরা যদি সি ধরে নিই, তাহলে আমাদের এই বিটা কি হবে, এবি ইকুয়াল টু হবে, এবি ইকুয়াল টু হবে এসি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। তো আমাদের এসি ভেক্টর নির্ণয় করা লাগবে, বিসি ভেক্টর নির্ণয় করা লাগবে, আমরা চেষ্টা চালাই। তো প্রথমত এটা হচ্ছে আমাদের সে এবিটা, এটা হচ্ছে আমাদের এসি, এটা হচ্ছে আমাদের বিসি। ওকে, একটু আছে ওকে। এখানে আমাদের তাহলে এবিটা আর এসিটা, এখানে আমি যদি ধরে নিই যে এবি এবং এসি এর মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা, আর দেওয়া আছে এই অংশটুকু হচ্ছে আমাদের থিটা ডাব্লিউটি, এই যে এখানে কোশ্চেনে দেওয়া আছে, আমাদের কোশ্চেন দেওয়া আছে অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ওমেগা টি, এটা হচ্ছে আমাদের ওমেগা টি। ওকে, তো এটা যদি ওমেগা টি হয়ে থাকে, আর এটা তো আমাদের জানি 90 ডিগ্রি, তার মানে আমাদের থিটা ওয়ানটা কি হবে, থিটা ওয়ানটা হবে ওমেগা টি থেকে 90 অ্যাঙ্গেল বিয়োগ দিতে হবে, তাই না? এই যে থিটা ওয়ানটা হচ্ছে ওমেগা টি থেকে 90 বিয়োগ। ওকে, এটা গেল। এবং এটা তো আমাদের একটা কি সমকোণ, সমকোণ যদি হয়ে থাকে, তার মানে বাকি এই যে থিটা ওয়ান এবং থিটা ওয়ান এবং থিটা টু মিলে কত হবে, 90 ডিগ্রি হবে। আমার থিটা টুটা কি হবে, তাহলে থিটা টু হবে 5/2 মাইনাস থিটা ওয়ান, আর থিটা ওয়ানটা অলরেডি আমরা বের করে ফেলছি, এই যে এখানে বিয়োগ যদি করে ফেলে, তাহলে আমাদের 5 মাইনাস ওমেগা টি আসতেছে, এটা যে থিটা টু এর মান, অর্থাৎ এই অ্যাঙ্গেলটার মান। এবং এই যে যেহেতু এটা স্পর্শক আর এটা রেডিয়াস, এটা যেহেতু রেডিয়াস, এটা যদি স্পর্শক, তা আমরা জানি কি জানি, একটা যে কোনো একটা বৃত্তের রেডিয়াস এবং স্পর্শক সবসময় পারপেন্ডিকুলার অবস্থান করে, লম্বভাবে অবস্থান করে, তার মানে কি এটা আমাদের 90 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তার মানে কি এই অ্যাঙ্গেল দুইটা মিলে 90 ডিগ্রি, তো আমাদের থিটাটা আমাদের জানা লাগবে। তো আমরা এই দুইটা অ্যাঙ্গেলের সমষ্টি জানি, থিটা প্লাস থিটা টু এর মান হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা 90 ডিগ্রি থেকে থিটা টু বিয়োগ দিলে আমরা থিটা পেয়ে যাচ্ছি। ওকে, এই যে 90 ডিগ্রি থেকে আমরা থিটা টু বিয়োগ দিলে আমরা কি পেয়ে যাচ্ছি, এই যে থিটা টু অলরেডি আমরা বের করে ফেলছি, এখান থেকে বের বসা দিলাম, ওভারঅল আমরা থিটা মান পাচ্ছি ওমেগা টি মাইনাস 5/2। ওকে, আমরা কি দেখলাম যে এবি ইকুয়াল টু এসি প্লাস বিসি। এসিটা কি, এসিটা হচ্ছে যেহেতু আমরা এটার সাথে অ্যাঙ্গেল তৈরি করছে, মানে এইটার লেংথ কত হবে, এটা লেংথ হবে, আর এটা যেহেতু এক্স অক্ষের প্যারালাল, মানে এটা এই বরাবর একক ভেক্টরটা কি আই একক ভেক্টর, আর এবার এই বরাবর একক ভেক্টরটা আমাদের জি একক ভেক্টর। এটা লেংথ কত হবে, এটা লেংথ হবে এবি ইন্টু কস থিটা, এই যে এসি ইকুয়াল টু হবে, অর্থাৎ এটা লেংথ হবে, এটা যেহেতু আমাদের দৈর্ঘ্য জানা আছে, তার মানে এই লেংথ হবে আমাদের এবি ইন্টু কস থিটা ইন্টু আই, যেহেতু এই বরাবর আমাদের একক ভেক্টর হচ্ছে আমাদের আই ভেক্টর। আর বিসিটা হচ্ছে আমাদের তাহলে আমাদের এবি যদি হয়, তাহলে কি হবে, যার সাথে অ্যাঙ্গেল তৈরি করানোর সাথে সাইন থিটা, তার মানে আমাদের এবি সাইন থিটা ইন্টু যে এই বরাবর আমাদের যেহেতু ওয়াই বরাবর, এখানে আমরা যে ধরলাম। তো ওভারঅল এখান থেকে এবিটা কমন নেওয়া যায়, যেহেতু দুটি স্কেলার রাশি কমন নেওয়া যায়, কস থিটা আই কস থিটা সাইন থিটা জে। এখান থেকে থিটা মানটা বসাই দিব, ওমেগা টি মাইনাস 5/2, ওমেগা টি মাইনাস 5/2। যদি দুইটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, তার মানে আমাদের কি হবে, মাইনাসটা কমন নিয়ে নিলাম, মাইনাসটা কমন 5/2 মাইনাস ওমেগা টি, মাইনাস কমন নিলাম 5/2 মাইনাস ওমেগা টি। তো কস মাইনাস থিটা মানে কি, কস থিটা, চেঞ্জ আসবে না, কস থিটা, এখানেও এটা চেঞ্জ আসবে, এখানে আমার ভুল করছে মেবি, এখানে মাইনাস হবে, সরি, এখানে আমাদের মাইনাস হবে, মাইনাস হবে, এখানে তো মাইনাস হবে, মাইনাস হবে, এখানে আমাদের মাইনাস হবে। ওকে, তো ওভারঅল আমরা এখান থেকে কি পাচ্ছি, এবি সাইন ওমেগা টি মাইনাস এবি কজ ওমেগা টি। ওকে, এটা হচ্ছে আমাদের কিসের মান, এবি ভেক্টর।
এখন দুইটা ভেক্টর আমরা এ বি পেয়ে গেলাম, এই যে এ বিটাও পেয়ে গেলাম, এখানকার যে বি ভেক্টর ওটা পেয়ে গেলাম। এখন দুইটা ভেক্টরকে ডট প্রোডাক্ট যখন জিরো হয়, দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট যখন জিরো হয়, তখন আমরা বলি ওই ভেক্টর দুইটা পারপেন্ডিকুলার অবস্থান করতেছে, লম্বভাবে অবস্থান করতেছে। আমরা এ বি মান পেয়ে গেলাম, এ বি ভেক্টর পেয়ে গেলাম, বি ভেক্টর পেয়ে গেলাম। এখন তাদেরকে ডট প্রোডাক্ট করবো। এই যে আমরা যদি ডট প্রোডাক্ট করি, এই যে ভি এবং এ বিকে যদি ডট প্রোডাক্ট করি, তাহলে আমাদের এ বি এবং ভি এর যে কনস্ট্যান্টগুলো, অর্থাৎ এ বি এবং আর ওমেগা স্কয়ার টি, এই কনস্ট্যান্টগুলো বের করে নিয়ে আসবো। এসে আমরা কি করবো, এই অংশটুকুর সাথে আই এর যে কম্পোনেন্ট এর সাথে গুণ হবে, এই যে এটার সাথে এটার গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস কজ ওমেগা টি এর সাথে সাইন ওমেগা টি গুণ হবে, গুণ দিলাম। তাহলে দেখো দেখো এখানে কি আসতেছে, সাইন ওমেগা টি কজ ওমেগা টি, কজ ওমেগা টি সাইন ওমেগা টি কাটা যাবে, তাহলে আমাদের ওভারঅল থাকতেছে জিরো। তো এখানে ভি ডট এ বি করে কত হচ্ছে, আমরা জিরো পাচ্ছি, তার মানে আমাদের ভি এবং এ বি হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার। এখানে মেইন চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা নির্ণয় করা, যে অ্যাঙ্গেলটা হচ্ছে এখানকার মেইন, বাকিগুলো সহজ। এখন এটা ইন্টারেস্টিং, এখানে কি বলা হচ্ছে যে, এখানে বলা হয়েছে একটা বস্তু, একটা বস্তু এখানে একটা একটা পার্টিকেল, এই যে এটা একটা কার্ভ, এই কার্ভ ফলো করে থ্রি ডি মানে থ্রি ডি প্লেনে একটা কার্ভ ফলো করে সে নিচের দিকে নামতেছে। যে কার্ভটা ফলো করতে, সেটা হচ্ছে আমাদের জেড ইকুয়াল টু মাইনাস x/12। এখানে মনে হতে পারে এটা স্ট্রেট লাইন, আসলে এটা স্ট্রেট লাইন না। যে কোনো একটা কার্ভকে আমরা যদি মানে কি বলে, যে কোনো একটা কার্ভকে যদি আমরা লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন করি, অর্থাৎ অনেক যদি ঝুম করি, তাহলে যে বক্রপথটাকে তখন কি মনে হবে, স্ট্রেট লাইন মনে হবে। এটা হচ্ছে সেই বক্রপথের একটা অংশ, এই কারণে আমাদের হয়তো একটু স্ট্রেট লাইন মনে হচ্ছে। আমরা যদি একটু দেখি এখানে, যে এটা স্ট্রেট লাইন না, আমরা যদি দেখি যে z ইকুয়াল টু মাইনাস xy/12 সেই দিতে পারবে, z ইকুয়াল মাইনাস xy/12। এই যে এটা একটা আমাদের এই যে এটা বক্ররেখা, মানে কোন স্ট্রেট লাইন আর কি, এটা একটা কার্ভ নির্দেশ করতেছে, একটা সারফেস নির্দেশ করতেছে। তার একটা আমরা স্লাইড নিয়ে হিসাব করতেছি আর কি, আমরা সেটা ছোট্ট একটা পোর্শন নিয়ে, ছোট্ট একটা মানে ওইটার উপর একটা ছোট্ট একটা অংশ নিয়ে আমরা কাজ করতেছি। ওই সারফেসের একটা ছোট্ট একটা কার্ভ নিয়ে আমরা কাজ করতেছি। এখানে স্ট্রেট লাইনের মতো মনে হতে পারে, মানে লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন করার কারণে। ওকে, এখানে আমাদের কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা হচ্ছে আমাদের এই যে এই বস্তুটা যে আসতেছে, এই কার্ভটা ফলো করতেছে, এই কার্ভের প্রত্যেকটা পয়েন্টে আমাদের এক্স ওয়াই জেড থাকবে স্বাভাবিক। ওই এক্স ওয়াই জেড এর আমাদের প্যারামেট্রিক ইকুয়েশনগুলো দেওয়া আছে। ওই যে কোনো একটা পয়েন্টের এক্স ওয়াই জেড থাকবে, ওই এক্স ওয়াই জেড এর আমাদের প্যারামেট্রিক ইকুয়েশনগুলো হচ্ছে আমাদের এটা। এখন আমাদের কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে আমাদের যখন বিতে পৌঁছাবে, মানে এই কোশ্চেনটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে ওই মানে পার্টিকেলটা যখন বি পয়েন্টে পৌঁছাবে, তখন তার ব্যাগের মান কত এবং ত্বরণের মান কত নির্ণয় করা লাগবে। থার্ড হচ্ছে, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আমাদের এই পার্টিকেলটা যখন বি পয়েন্টে আসবে, বি পয়েন্টে অবস্থান করবে, তখন সে এই যে এক্স ওয়াই তলটা আছে না, এই যে এক্স ওয়াই তলের সাথে এই যে কার্ভটা স্বাভাবিক একটা অ্যাঙ্গেল তৈরি করছে না, একটা অ্যাঙ্গেল তৈরি করছে, ওই অ্যাঙ্গেলটা আমার নির্ণয় করা লাগবে। এক্স ওয়াই তলের সাথে এই কার্ভটা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, এটা আমার নির্ণয় করা লাগবে। প্রথম কোশ্চেন আমরা একটু আগে, প্রথম কোশ্চেন দেওয়া আছে এক্স ইকুয়াল টু 4/5 ভি নট ইন্টু টি, ওয়াই মান দেওয়া আছে তো, জেড মান দেওয়া আছে এত। তো এটা হচ্ছে আমাদের সরণের ইকুয়েশন, সরণের তিনটা পোর্শন, যে এক্স ওয়াই জেড, এক্স দেওয়া আছে। আমরা যেহেতু এটা 3D মোশন, তার মানে আমাদের কি লাগবে, ব্যাগেরও তিনটা পোর্শন থাকবে, এই যে বি এক্স বি ওয়াই বি জেড। তাহলে আমাদের এ এরও তিনটা পোর্শন থাকবে, কম্পোনেন্ট থাকবে এ এক্স এ ওয়াই এ জেড। আমরা যদি বি এক্স নির্ণয় করতে যাই, বি এক্স কিভাবে পাবো, যে এক্সকে একবার ডেরিভেট করবো, একবার ডেরিভেট করলে কি আসবে, একবার ডেরিভেট করলে আমরা কি আসতেছে আমাদের এখানে, যে 4/5 ইন্টু ভি নট, কারণ টি যেহেতু একবারে আছে, তার মানে ঘাত যেহেতু সর্বোচ্চ ঘাত যেহেতু 1, তার মানে আমাদের কি আসবে, ভি নট থাকতেছে 4/5 ইন্টু ভি নট। সিমিলারলি আমাদের ভি ওয়াটা নির্ণয় করে ফেলবো 3/5 ইন্টু ভি নট, আর ভি জেডটা নির্ণয় করে ফেলবো, এখানে 2 আছে, তার মানে 2 উপরে চলে আসবে 2/25 ভি নট স্কোয়ার বাই স্কোয়ার ইন্টু টি। এটা আমাদের ভি এক্স ভি ওয়াই ভি জেড। সিমিলারলি আমরা এ ওয়াইটা এ এক্স এ ওয়াই এ জেড নির্ণয় করে ফেলবো। আমরা যখন দেখলাম যে একবারে রেডি করার পর এখানে আমার কোনো চলক থাকতেছে না, তার মানে আবার ডেরিভেট করে কি আসবে, এটি টোটালটা কনস্ট্যান্ট, ডেরিভেট করলে জিরো আসবে, এটা ডেরিভেটিভ জিরো আসবে, শুধুমাত্র এখানে থাকবে। তার মানে আমরা যদি একটু অ্যানালাইজ করি, যে এই বস্তুটা যখন চলতেছিল এক্স এবং ওয়াই অক্ষ বরাবর সেই সমবেগে চলতেছিল,
মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ হলো তার কোনো ব্যাগের কোনো চেঞ্জ আসতেছে না, শুধুমাত্র জেড অক্ষ হলো চেঞ্জ আসতেছে। আমরা যদি এখান থেকে দেখি তখন এই জিনিসটা আসলে ইয়া করা যায়, গ্রাফ থেকে যদি একটু ডিপলি যদি দেখার চেষ্টা করি। ওকে, যেহেতু ত্বরণ সমবেগ চলতেছে তার মানে কি দুইটা অক্ষ বরাবর তাদের ব্যাগটা ত্বরণটা কি হবে, জিরো হবে। আর এজেডটা কি হবে, এজেডটা আমাদের এখানে টি আছে, একবার ডেরিভেটিভ করলে আমাদের p/25 × v0 হয়ে যাবে। ওকে, এখন এট পয়েন্ট বি, বিতে যখন অবস্থান করবে, বিতে যখন এই বস্তুটা এখান থেকে যখন এদিকে আসবে, বোঝা যাচ্ছে সে কি নিচের দিকে নামতেছে, কিন্তু নিচের দিকে নামতেছে। হ্যাঁ, নিচের দিকে নামতেছে। অর্থাৎ আমরা যদি একটু চিন্তা করি, অর্থাৎ এটা যদি এভাবে যদি চিন্তা করি, এই বস্তুটা এই জায়গায় ছিল জেড অক্ষ, এটা যদি জেড অক্ষ হয়ে থাকে তার মানে সে জেড অক্ষের সাপেক্ষে যদি বলি সে জেড অক্ষ থেকে নিচের দিকে নামতেছে, তার মানে জেড অক্ষের সাপেক্ষে যদি বলি তার সরণটা নেগেটিভ হচ্ছে, উপরের দিকে জেড অক্ষ পজিটিভ সরণ। আর যেহেতু নিচের দিকে নামতেছে, দেখো এই যে এখানে এসে এই যে বি পয়েন্টে কিন্তু আমাদের জেড মানটা জিরো, বি পয়েন্টে জেড মানটা জিরো। এই যে এইগুলো হিসেব করলে বোঝা যায় মিলে গেছে, তার মানে জেড মানটা জিরো। তো আগে ওয়ান ছিল অবস্থান, এই যে অবস্থান ওয়ান ছিল, ওয়ান থেকে জিরো হয়ে গেছে। তার মানে বি পয়েন্টের স্থানাঙ্ক কত, বি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে গিয়ে আমাদের সিম্পলি বি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে আমাদের, বি পয়েন্টের স্থানাঙ্ক কত, স্থানাঙ্ক হচ্ছে গিয়ে আমাদের কত, এক্স এর মান হচ্ছে গিয়ে আমাদের, এক্স এর মান হচ্ছে গিয়ে এই যে এক্স এর মান হচ্ছে এই অংশটুকু, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, তার মানে এক্স এর মান হচ্ছে এই যে ফোর। বি এর স্থানাঙ্ক হচ্ছে গিয়ে ফোর কমা এই যে ওয়াই মান হচ্ছে গিয়ে থ্রি কমা জিরো, যাই হোক। এখন বিতে যখন আসতেছে তার মানে কি তার জেড এর মান কতটুকু হয়েছে, মানে জেড এর মান কতটুকু চেঞ্জ হয়েছে, এটা হলো কথা। জেড এর মান চেঞ্জ হয়েছে কতটুকু, 1 সেন্টিমিটার চেঞ্জ হয়েছে, কারণ সে আগে 1 সেন্টিমিটার উপর ছিল ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, সে 1 সেন্টিমিটার নিচে নামছে। তার মানে আমাদের সরণ কত, ওয়াই অক্ষ বরাবর সরণ হচ্ছে আমাদের গিয়ে -1, এটা আমাদের বুঝতে হবে। ওকে, তো আমরা বি পয়েন্টে এক্স এর মান কত, বি পয়েন্টে এক্স এর মান হচ্ছে গিয়ে আমাদের 4, এই যে বি পয়েন্টে আমাদের এক্স এর মান হচ্ছে গিয়ে 4, ওয়াই এর মান হচ্ছে গিয়ে আমাদের 3 এবং জেড এর মান হচ্ছে -1। এখানে কিন্তু -1 কোঅর্ডিনেটস না, এটা এটা আমি বোঝাচ্ছি যে সরণের মান বি পয়েন্টে আসলে, অর্থাৎ পয়েন্টটা যে পার্টিকলটা ও থেকে বিতে আসলে, ও থেকে বিতে আসলে তার সরণের মান হচ্ছে এক্স অক্ষ বরাবর 4 হইলো, ওয়াই অক্ষ বরাবর 3 হয়েছে এবং জেড অক্ষ বরাবর মাইনাস হয়েছে। এটা কিন্তু কোঅর্ডিনেটস না, এগুলো হচ্ছে সরণের মান। অর্থাৎ ও থেকে যখন এইতে আসতেছে তখন তার এক্স অক্ষ বরাবর সরণ হচ্ছে গিয়ে 4, ওয়াই অক্ষ বরাবর সরণ হচ্ছে গিয়ে 3 এবং জেড অক্ষ বরাবর সরণ হচ্ছে গিয়ে -1, সরণের মান এগুলো, নট কোঅর্ডিনেটস। এখন আমরা যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে আমরা সময়টা নির্ণয় করে ফেলবো। অর্থাৎ আমরা ও থেকে বিতে আসতে তার সময় কতটুকু লাগতেছে, আমরা যদি দেখি এক্স ইকুয়াল টু কত 4, এক্স এর মান কত জানি, মানে বিতে এক্স এর মান হচ্ছে গিয়ে 4, অর্থাৎ সরণ মান হচ্ছে 4। আমরা জানি যে কোনো পয়েন্টে এক্স অক্ষ অর্থাৎ সরণের কম্পোনেন্টস কত, এক্স অক্ষ বরাবর যে 4/5 ইন্টু ভি নট ইন্টু টি, এই যে 4/5 ইন্টু ভি নট ইন্টু টি। এখান থেকে আমরা যদি দেখি 4 কাটা যাবে, টি মান আছে আমাদের 5 এর ভি নট। সিমিলারলি আমরা যদি ওয়াই সাপেক্ষে যদি করি, ওয়াই কিলো কত, বিতে বি পয়েন্টে ওয়াই কিলো হচ্ছে 3, তো ওয়াই এর কোঅর্ডিনেটস কত আমরা যেখানে দেখছিলাম যে কোনো পয়েন্টে 3/5 ইন্টু ভি নট ইন্টু টি, এখান থেকে টি মান হচ্ছে কত 5 এর ভি নট। সিমিলার ওইতে আমরা যদি জেড অক্ষ বরাবর দেখি যে জেড অক্ষ তার সমান কত হয়েছিল -1, আর জেড এর মান কত পাইছি আমরা, দেওয়া আছে -1/25 ইন্টু ভি নট স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। এখান থেকে আমাদের মাইনাস মাইনাস চলে যাবে, টি টি এর মান থাকতেছে আমাদের 5 এর ভি নট। তো আমরা যে কোনো একটা কোঅর্ডিনেটসের সাপেক্ষে নিলেই হবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ যে কোনো একটা সাপেক্ষে নিলেই হবে। আমার টি মান কত হইতেছে 5 এর ভি নট, এটা ওয়াই এর সাপেক্ষে নেওয়া যায়, জেড এর সাপেক্ষে নেওয়া যায়। আমরা তিনটা দিয়ে প্রুভ করলাম, দরকার না আসলে, আমাদের দরকার হচ্ছে অংশটুকু একটা করলে হবে। তো আমরা টি মান পেয়ে যাচ্ছি, এটা কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু, বি নটের মান এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু নির্দেশ করতেছে, যে 5 এর বি নট একটা কনস্ট্যান্ট ভ্যালু নির্দেশ করতেছে। তো বি এর মান কত, বি করলে আমরা জানি কি বি এক্স আই, বি ওয়াই জে, বি জেড কে। তো এখানে বি এক্স এর মান বসাবো, এই যে বি এক্স মান কিছুক্ষণ আগে বের করলাম, বি ওয়াই মান বের করলাম, বি জেড এর মান বের করলাম। সিম্পলি আমরা এখান থেকে টি মান বসানোর সুযোগ নাই, শুধুমাত্র সুযোগ আছে এখানে, এই যে বি জেড এর টি মান বসানোর সুযোগ আছে। যদি বসাই দেই ওভারঅল আমাদের বি জেড আসতেছে, আমাদের বি মান আসতেছে 4/5 ইন্টু ভি নট, 3/5 ইন্টু ভি নট, আর হচ্ছে -2/5 ইন্টু ভি নট। এখানে যদি আমরা মডুলাস করি তো এই যে কোএফিসিয়েন্টগুলো কি হবে, স্কোয়ার হয়ে যাবে, আর ভিটা স্কোয়ার হবে আর রুট ওভার হবে, করলে আমাদের √29/5 ইন্টু ভি নট আসতেছে, এটা হচ্ছে বি এর মান। সিমিলার হইতে আমরা কি করব, এর মানটা নির্ণয় করে ফেলবো। এই এক্স এর মানটা আমরা পেলাম কত 0, এই ওয়াই মান 0 পাইলাম, এই জেড মান কত পাইছিলাম 2/25 ইন্টু ভি নট স্কোয়ার। এখান থেকে আমরা কি করব, তাহলে এগুলো দুটো কম্পোনেন্ট 0 হয়ে গেল, দুটো কম্পোনেন্ট 0 হয়ে গেল, থাকতেছে আমাদের এটা রুট ওভার স্কোয়ার করে মডুলাস করলে যা আসবে তা হচ্ছে আমাদের 2/25 ইন্টু ভি নট স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এর মান বি পয়েন্টে, বুঝছেন। ওকে, এটা আমাদের এই আনসার, এটা হচ্ছে আমাদের এর একটা আনসার, এর দ্বিতীয় আনসার। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে এটা একটু বোঝার আছে এখানে, যে আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের এক্স ওয়াই প্লেনের সাথে নেওয়া লাগবে। এখানে আসলে একটু হাতের কাজ ছিল, মানে হাতের হাত দিয়ে দেখানোর কথা ছিল, মানে হাত দিয়ে দেখাইলে বড় ভালো হতো। এখানে আসলে চিত্রে অনেক কিছু বোঝানো যাবে না। এখানে বেসিক্যালি আমরা যদি একটু চিন্তা করি, এটা একটা সরলরেখা, হ্যাঁ, যদি সরলরেখা হিসেবে ট্রিট করি আর কি, লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন করার পরে এই যে সরলরেখা হিসেবে ট্রিট করি, তাহলে এই টোটালটা কিন্তু আমাদের এক্স ওয়াই প্লেন, এই যে সবগুলা টোটালটা আমাদের এক্স ওয়াই প্লেন। এখন এই যে সরলরেখাটা, এই যে সরলরেখার এটা কিন্তু আমাদের, এই যে আমি যে লাইনগুলো আঁকলাম এখন পর্যন্ত, এই যে
মানে এই লাইনটা ছাড়া বাকি সবগুলো লাইন কিন্তু আমাদের এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স ওয়াই তলের উপর অবস্থিত, এক্স ওয়াই তল। তো এই যে সরলরেখাটা আমাদের ও বি, যে সরলরেখাটা এটা আমাদের বি পয়েন্ট, ও বি যে সরলরেখাটা এটা আমার এই রেখা, এই রেখার সাথে অর্থাৎ এক্স ওয়াই প্লেনের প্রত্যেকটা এক্স ওয়াই প্লেনে অবস্থান করতেছে এমন প্রত্যেকটা লাইনের সাথে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল তৈরি করে। এই যে এটা একটা অ্যাঙ্গেল তৈরি করতেছে, একটা অ্যাঙ্গেল তৈরি করতেছে, একটা অ্যাঙ্গেল তৈরি করতেছে, একটা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল, বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি করতেছে। যার কারণে আমরা কি করব, এক্স ওয়াই প্রথমত এই রেখাটা এক্স ওয়াই প্লেনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে এটা আমরা এক্স ওয়াই প্লেনের উপর অবস্থান করে এমন কোনো রেখা সাপেক্ষে নিব না, কারণ এখানে প্রত্যেকটা রেখার সাথে এক একটা অ্যাঙ্গেল তৈরি করতেছে। আমরা একটু ইমাজিনেশনগুলো বুঝতে পারবো আসলে, ঠিক আছে? কারণ এগুলো প্রত্যেকটা টুডি সরলরেখা, এক একটা সরলরেখা এক জায়গায় অবস্থান করতেছে। তো আমরা যদি হিসাব করি এক একটা রেখার সাথে এক একটা অ্যাঙ্গেল তৈরি করতেছে, আমরা কি করব তাহলে এই রেখাটা, এই যে জেড অক্ষ ধরুন আমরা, এটা হচ্ছে আমাদের জেড অক্ষ, কথার কথা এটা হচ্ছে আমাদের জেড অক্ষ। এই যে এইভাবে একটু যদি চিন্তা করি, এইভাবে যদি চিন্তা করি, এই যে এটা একটা জেড অক্ষ, এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস, এটা উপরের দিকে গেছে মানে খাতা থেকে উপরের দিকে গেছে, এগুলোর সাথে আমাদের 90 ডিগ্রি কোণ করতেছে। তো আমরা কি করবো, এই রেখাটা জেড অক্ষের সাথে কিন্তু ইউনিক অ্যাঙ্গেল তৈরি করছে, একটা অ্যাঙ্গেলে তৈরি করছে কেবল। এই রেখাটা আমাদের, এই যে ওবি যে রেখাটা, এটা জেড অ্যাক্সিসের সাথে, এই জেড অ্যাক্সিসটা কিন্তু আমাদের এই যে খাতার যে আমাদের যে পেজের প্রতি লিখতেছি এটার উপর আমাদের পারপেন্ডিকুলার অবস্থান করতেছে, ঠিক আছে? তার সাথে অবস্থান করতেছে। তো একমাত্র এই যে ওবি রেখাটা একমাত্র জেড অ্যাক্সিসের সাথে একটা ইউনিক অ্যাঙ্গেল তৈরি করতেছে, ইউনিক অ্যাঙ্গেল তৈরি করতেছে। এই কারণে আমরা কি করবো, প্রথমভাবে আমরা অ্যাঙ্গেলটা কার সাথে নেব, জেড অক্ষের সাথে। জেড অক্ষের সাথে নেওয়ার পরে আমরা কি করবো, 90 থেকে অ্যাঙ্গেলটা বিয়োগ দিতে, কারণ আমাদের টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 থেকে আমাদের এই অ্যাঙ্গেলটা বিয়োগ দিতে আমরা অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এক্স ওয়াই তেলের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করছি এটা পেয়ে যাবো আমরা। এখানে আমরা কি করব, ডট প্রোডাক্ট করব কার সাথে, ওয়াই অক্ষের, জেড অক্ষের সাথে। এই যে বইতে এভাবে সলভ করা আছে। আমরা কি করব, এই যে প্রথমত ভি ভেক্টরটার সাথে, অর্থাৎ ওবি যে, এটা তো আমাদের মূলত এই বরাবর কি আছে, আমাদের ভি ভেক্টর আছে, এটার সাথে কি করব, জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর এটার সাথে আমরা ডট প্রোডাক্ট করবো, অর্থাৎ ভি ভেক্টর ডট কে ভেক্টর। তাহলে আমরা কে ভেক্টর যদি করি তাহলে আমাদের ভি এর আই ভেক্টর রূপান্তর 0 হয়ে যাবে, কারণ আই ডট কে মানে 0, জে ডট কে মানে 0। তার মানে শুধুমাত্র কি দেখতেছে আমাদের কে, মানে জেড অক্ষ বরাবর যে ব্যাগের উপাংশ এটা থাকতেছে, অর্থাৎ এই যে অংশটুকু এটা হচ্ছে আমাদের ব্যাগের ইকুয়েশন। আর এটাতে 0 হয়ে যাবে, ডট প্রোডাক্ট করলে এটা 0 হয়ে যাবে, কারণ আই এর সাথে কে ডট করলে 0 হয়, যে এর সাথে কে ডট করলে 0। শুধুমাত্র থাকবে কোনটা, এটা যে 2/5 ইন্টু ভি নট। তো 2/5 মানে কি 0.4 মাইনাস 0.4 ইন্টু ভি নট, এটাই আসতেছে আর কি। এটা আসলে যে না, এটা কি হবে, সরি করিনি, এটা আসলে কি হবে, এটা কি হবে এখানে আমাদের -0.4। আর এর তো আমাদের নিচে মডুলাস বসবে, এই যে √29/5 যোগ করলাম না, এটা মানে হচ্ছে আমাদের 1.000770 ভি নট। তো এই ভি নট কাটাতে থাকতেছে আমাদের -3714। আর এটা যদি আমরা কত ডিগ্রি, 90 ডিগ্রি যদি বিয়োগ দিয়ে দিই তাহলে আমাদের মানে আসতেছে আমাদের 21.8 ডিগ্রি, এটা আমাদের 117 সাথে, কারণ 90 ডিগ্রি বিয়োগ দিলে আমরা মূলত অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি। ওকে, এইগুলো আমাদের হচ্ছে কি আমাদের 1D এবং 2D মোশনের আলোচনা। তো আমাদের এখন করবো হচ্ছে কি আমরা এখন নিউটনিয়ান ল বেস কিছু ম্যাথ দেখব। এখানে বলা হয়েছে যে, এখানে বলা হয়েছে